এটি ক্রেস্ট প্রদান করছেন শ্রীমৎ ধর্মপাল ভিক্ষু, অধ্যক্ষ রুহিতগিরি তপোবন বৌদ্ধ বিহার লগ্নসার। এটি ক্রেস্ট প্রদান করছেন শ্রীমৎ সুদর্শী ভিক্ষু, উপাধ্যক্ষ সাহিত্যমণি ফেগোড়া আলোকদিয়া। এক সেট শিবর দান করছেন শ্রীমৎ প্রজ্ঞাদিত্রী ভিক্ষু, অধ্যক্ষ ত্রিশরণ বৌদ্ধবিহার বিশ্ব কলোনি চট্টগ্রাম। পুষ্পস্তবক প্রদান করছেন সদল সিংহ, আজকের অভিধাপ্রাপ্ত মহাতের মহোদয়ের বাদেশ পুত্র। একটি ডিজিটাল ছবি প্রদান করছেন এস লোকজিৎ ভিক্ষু ও অধ্যাপক অর্থদর্শী বড়ুয়া। এটি পুষ্পস্তবক ও ডিনার সেট প্রদান করছেন বাবু রাজকুমার হাজারি, বাগৈগ্রাম। এটি ক্রেস্ট প্রদান করছেন শ্রীমৎ বুদ্ধানন্দ মহাতেরো, উপাধ্যক্ষ ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মেরুল ভাড্ডা। এটি ক্রেস্ট প্রদান করছেন কুমিল্লা ভিক্ষু সমিতির পক্ষে প্রিয় বংশ ভিক্ষু। একটি ডিজিটাল ছবি প্রদান করছেন সাতকানিয়া লোহাগড়া ভিক্ষু সমিতির পক্ষে শ্রীমৎ শিলানন্দ থেরো, অধ্যক্ষ ড্যামসা সাহিত্যমণি বৌদ্ধ বিহার। এক সেট শিবর দান করছেন শ্রীমৎ ধর্মদর্শী মহাথেরো, সভাপতি সাতকানিয়া লোহাগড়া ভিক্ষু সমিতি। পুষ্পস্তবক প্রদান করছেন বাগৈগ্রাম ত্রিশরণ বিহারের পক্ষে বাবু ক্ষিতীশ হাজারি। এক সেট শিবর দান করছেন সুভাষ সিংহ আলিশ্বর। একটি ক্রেস্ট প্রদান করছেন কাজল রানী সিংহ আমুয়া। একটি বিছানা চাদর দান করছেন বাসনা বড়ুয়া, কুমিল্লা। এটি ক্রেস্ট প্রদান করছেন বাবু নিপু বড়ুয়া, লুম্বিনী তীর্থ পরিক্রমা। দুটি কলম দান করছেন শ্রীমৎ বুদ্ধিপ্রিয় মহাথেরো, রাউজান। এটি চিবর দান করছেন শ্রীমৎ জ্ঞানরত্ন মহাস্তবীর, অধ্যক্ষ সুকরঞ্জন বিহার, ওনার পক্ষে ধর্মানন্দ থেরো। পুষ্পস্তবক প্রদান করছেন এস এম শিলপ্রিয় ভিক্ষু, চট্টগ্রাম। একটি ফ্লাক্স প্রদান করছেন টুটুল সিংহ। এটি ক্রেস্ট প্রদান করছেন উত্তরবঙ্গ ভিক্ষু সংঘ কাউন্সিল এবং আদিবাসী উন্নয়ন ফাউন্ডেশন, মিঠাপুকুর, রংপুর। একটি শাল দান করছেন জ্যোৎস্না বড়ুয়া, চন্দনাশ, চট্টগ্রাম। এটি মানপত্র প্রদান করছেন মজলিশপুর ধর্মপুর বৌদ্ধ বিহারের পক্ষে বাবু সুব্রত সিংহ। পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় থেরো মহোদয়, আপনারা সবাই সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। সবার নীরবতা একান্তভাবে কামনা করছি। সুধী সজ্জন মন্ডলী, আচার্য সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংগ্রাজ উপসংগ্রাজ পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়ে আশীর্বাদ স্বরূপ পুষ্পস্তবক প্রদান করছেন শ্রমণ শিলপ্রিয়। সাধু। আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে বন্দনা জ্ঞাপন করছি সেন মহাতেরো মহোদয়কে। আপনারা সবাই সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। কমিটি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা ৯। জনাব নাজিমুল আলম চৌধুরী নজরুল, মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা ৮। ওনারা এখনো। জনাব রাজুল আহসান, জেলা প্রশাসক, কুমিল্লা। জনাব গোলাম সারোয়ার,
উপজেলা চেয়ারম্যান কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা, জনাব আলহাজ মুজিবুর আহমদ উপজেলা চেয়ারম্যান লাকসাম কুমিল্লা প্রধান ধর্মদর্শকের আসন গ্রহণ করেছেন জন্য বিনীতভাবে বন্দনা। ওনাদেরকে উৎসাহিত করে উনি সামান্য ধর্মে ওনাদেরকে দীক্ষা প্রদান করেছেন। তারা দীক্ষা প্রদান করে উনি চট্টগ্রামে নিয়ে গিয়েছিলেন। দীর্ঘকাল সেখানে ওনারা ধর্ম শিক্ষা করে আবার পুনরায় দেশে এসে দেশের কল্যাণের জন্য তিনি সারা জীবন তিনি সাধনা করে গেছেন। সে সাধনার উত্তরসূরি হলো আজকের যাকে আমরা আজকে মহাস্তির বরণ করলাম, যে শুরুকাল থেকে আজকে উৎসাহ উদ্দীপনা জাগবে। যেমন একদিন আমাদের এই যে পূর্ণানন্দ মহাস্তির এবং এই যে জ্যোতিবাল মহাস্তিরের মধ্যে যেন প্রেরণা উৎপন্ন হয়েছিল, আমরাও সেইভাবে এই যে ভিক্ষু ধর্মে দীক্ষা গ্রহণ করব। এই জন্যই আমি মনে করি এই উৎসবে, এই যে উৎসবের মূলে রয়েছেন অনেকেই। আমি যদি এইভাবে আমার এই সম্মান এমনি আসে না, কাজের মধ্য দিয়ে এই মানুষ এই যে আজকে জিনানন্দকে আমরা যে সম্মানে ভূষিত করলাম, এই সম্মান এবং উনি যাতে এবং তার সমগ্র জীবন ভবিষ্যৎ জীবন যাতে সুন্দরভাবে যাপন করে, যাতে এমন আরো জ্ঞান উৎপন্ন করুক, যেই জ্ঞানের দ্বারা বুদ্ধ প্রশংসিত জ্ঞান। বুদ্ধ জন্ম এবং মরণকে অত্যন্ত দুঃখ বলে বর্ণনা করেছেন। এই জন্ম মরণকে কিভাবে রোধ করা যায়, একমাত্র ভগবান বুদ্ধ ব্যতীত জগতে আর কেউ নাকি বলতে পারে নাই। এবং এই রোধ করার মূলে রয়েছে মানুষের জ্ঞান। এই জন্য ভগবান বুদ্ধ জ্ঞানের কথা বলেছেন। কোন জ্ঞান? যেই জ্ঞান লাভ করলে ভব দুঃখের অবসান করা যায়, সেই জ্ঞান। সেই জ্ঞানকে তিনি আর নরকে যায় না, নরকে না গিয়ে আবার পুনরায় মনুষ্যলোক উৎপন্ন হয়। মনুষ্যলোক উৎপন্ন হয়ে আরো উচ্চ জ্ঞান লাভ করার জন্য তাহারা আপ্রাণ চেষ্টা করে থাকেন। শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত তাহারা এই জ্ঞান লাভ না করে, এবং শাস্ত্রের বর্ণনা রয়েছে, এবং তারা 7 বার জন্মগ্রহণ করবে। এই জন্য রতন সূত্রের বর্ণনা আছে যে আরিয়াসানি বিবাবায়ান্তি গাম্ভীর পায়েনা সুদেশিতানি কিঞ্চাপিতে অন্তি বুসব্য মাত্রা না তে ভাবাঙ্গাট্টামাঙ্গা দিয়ান্তি। এখানে বলা হয়েছে এবং তারা যতদিন পর্যন্ত জ্ঞানের পূর্ণতা সাধন করতে না পারেন, ততদিন পর্যন্ত তারা বারবার মনুষ্যলোক উৎপন্ন হবেন, কিন্তু তারা নরকে যাবেন না। আমাদের জীবন ক্ষণস্থায়ী, আমরা চিরকাল এখানে থাকবো না, একদিন চলে যেতে হবে। এদের সেই গতি এখন নির্দিষ্ট হয় নাই, কারণ আমরা সেই শক্তি এখন আমরা অর্জন করতে পারি নাই বলেই আমাদের গতি নির্দিষ্ট হয় নাই। এই জন্য ভগবান বুদ্ধ আমাদেরকে বলেছেন, এই যে মানব জাতি, আমরা যে মনুষ্যলোক উৎপন্ন হয়েছি, আমরা চিরকাল এখানে থাকবো না, আমাদের একদিন এই মনুষ্যলোক ত্যাগ করে যেতে হবে। কিন্তু আমরা মনুষ্যলোক উৎপন্ন হয়ে আমরা কি করছি? আমরা কি সম্পদ অর্জন করছি? কি সম্পদ নিয়ে মেরে এসেছি? অতীতের পুণ্য শক্তির প্রভাবে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। মানুষ হয়ে জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা কি এনেছি? আমরা মনে করি আমরা মনুষ্যলোক উৎপন্ন হয়েছি, আমরা 5টা শক্তি, 5টা সম্পদ আসার সময় আমরা মনুষ্যলোকে নিয়ে এসেছি। আপনি আবার বলতে পারেন, আমরা যে যখন আমরা মাতৃজঠ থেকে ভূমিষ্ঠ হই, তখন আমরা তো উলঙ্গ অবস্থায় এসেছি, কিছুই আনি নাই, কিন্তু আমরা কি সম্পদ আনলাম? সেই সম্পদগুলি হলো একটা আমার দৃষ্টিশক্তি। যারা সেই পুণ্য শক্তির অধিকারী নয়, তারা মনুষ্যলোকে এসেও তারা অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন, এবং যারা পুণ্য শক্তি নেয় তারা বধির হয়ে জন্মগ্রহণ করেছেন। যারা পুণ্য শক্তি নাই তারা অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন। যার পুণ্য শক্তি নাই সে বিকলাঙ্গ আতুর হয়ে জন্মগ্রহণ করেছেন, আর কেউ বেকুব হয়ে জন্মগ্রহণ করেছেন। আমরা কিন্তু এই 5টা শক্তি আমাদের পরিপূর্ণ রয়েছে,
এই পাঁচটা শক্তি দিয়ে আমরা কি করছি? আমরা শুধু এই মনুষ্যলোকে কীভাবে আমরা সুখে থাকবো এই কথাই আমরা সবসময় চিন্তা করে থাকি। কিন্তু একদিন যে আমাদের এই মনুষ্যলোক ত্যাগ করে পরলোকে যেতে হবে সেই কথা আমাদের মনে থাকে না, কারণ আমাদের সেই জ্ঞান আমরা উৎপন্ন করতে পারি না বলেই ভগবান যেই শক্তি লাভ করলে আবার নরকে উৎপন্ন হয় না, মনুষ্যলোকে যাতে এসে আর উচ্চ জ্ঞান লাভ করে যাতে বাবু দুঃখের অবসান করতে পারো এই কামনায় তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সেই শক্তি হলো ভগবান বুদ্ধ আমাদের শিক্ষা দিয়েছেন অষ্টাঙ্গিক মার্গ। আমি অষ্টাঙ্গিক মার্গে বর্ণনা করতে যাচ্ছি না, আমি শুধু এই কথাই বলছি। আমি যে দীনানন্দ উনি যাতে এই এমনভাবে তিনি জীবনযাপন করুক এবং দুঃখের অবসান করে যাতে পরম শান্তি লাভ করতে পারেন, আমি এই আশীর্বাদ করে আমার বক্তব্য আমি এখানে উপসংহার করছি। আজকে আমার উদ্বোধনী এখানেই সমাপ্ত করলাম। উদ্বোধক মহোদয়ের পাদে পাদে বন্দনা নিবেদন করছি। এখন ধর্ম দর্শনের জন্য আমি সবিনয় প্রার্থনা জানাচ্ছি। আজকের সভার পালি বিভাগের চেয়ারম্যান ডক্টর জ্ঞানরত্ন থাইরম মহোদয়। ডক্টর জ্ঞানরত্ন অধ্যক্ষার সভায় সজ্জন মন্ডলী, আজকে এখানে দাঁড়িয়ে নিজেকে এত গৌরবান্বিত উপলব্ধি করছি, যার সংবর্ধনা সভায় না এসে পারিনি। আপনার ধন্য এমন একজন সাংঘিক ব্যক্তিত্বকে আপনারা আজকে সম্বর্ধিত করতে যাচ্ছেন। তার কার্যক্রম শুধু কুমিল্লার মধ্যে সীমাবদ্ধ নয়। আজকের অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের সমাবেশে বলে, বৃক্ষ তোমার নাম কি? বলে ফলে পরিচয়। সে বৃক্ষ খেয়ে সেটা ভুলতে বসেছে, কষ্ট লাগে। আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি কুমিল্লার মানুষ প্রতি বছর তাদের গুরুর জন্মস্থান দর্শন করতে যেত। সে গুরুর জন্মস্থান হলো সে জোবরা। সেই গুরুর জন্মস্থান থেকে, সেই বৃক্ষ থেকে যে বীজ উনি রোপণ করেছিলেন তারা হলেন সেই প্রয়াত পরম পূজ্য পূর্ণানন্দ মহাতের মহোদয় তথা দশম সংঘরাজ জ্যোতিপাল মহাতের মহোদয়। তাদের জীবনে আজকে এখানে দাঁড়িয়ে আমরা যদি কৃতজ্ঞ চিত্তে স্মরণ না করি, মনে হয় আমাদেরকে অকৃতজ্ঞ বলবে। মৃত্যুর পরে জাপানিজ ফিলসফি যেটা বলে, তারা বলে মৃত্যুর পরে মানুষ চলে যায় না, তারা এই মর্ত্যলোকের কোথাও অবস্থান করেন। সময়ে সময়ে তারা তাদের আপনজনদের সম্মুখে উপস্থিত হন। এই জন্য তারা বছরে দুবার অনুষ্ঠান করেন তাদেরকে স্মরণ করার জন্য। আমি জানি কুমিল্লার জনগণ তাদের সেই পূর্বপুরুষদেরকে সবসময় সম্মান করেন, সম্মান করতে জানেন। বাবু রাজকুমার হাজারি, বাবুগ্রাম। বন্দামি ধম্মাং বন্দামি সঙ্গাং বন্দামি অহং বন্দামি সর্বদাং দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সঙ্গাং বন্দামি অহং বন্দামি সর্বদা তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি
संघं वन्दामि अहं वन्दामि त्रिशरणेन सह पञ्चशिलां धम्मां याचामि अनुभङ्गत्वा शिलां देथा भन्ते उद्यन्ते ओकाश अहं वन्दे त्रिशरणेन सह पञ्चशिलां धम्मां याचामि अनुभङ्गत्वा शिलां देथा भन्ते तस्य भगवतो अरहतो सम्मा बुद्धस्य बुद्धं शरणं गच्छामि नामं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयामि बुद्धं शरणं गच्छामि तृतीयामि धम्मं शरणं गच्छामि तृतीयामि संघं शरणं गच्छामि तृतीयामि धम्मं शरणं गच्छामि तृतीयामि संघं शरणं गच्छामि स्वेच्छाय रविरमणिशिखापदं समादयामि रविरमणिशिखापदं কথায় কি রত্ন মেলে ত্রিপিটকের ডুব না দিলে। এখন ধর্মদেশনায় অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে বন্দনা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের প্রধান সধর্ম আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট সাংঘিক ব্যক্তিত্ব, চট্টগ্রাম বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ, মানবতাবাদী ভিক্ষু ব্যক্তিত্ব, পরম সদস্যপ্রদ ডক্টর জিনুবুদ্দি মহাতেরো মহোদয়। পীঠভূমি নামে খ্যাত কুমিল্লা আপনাদের পরম কল্যাণ মিত্র, কর্মবিদ দীনানন্দ বরণ উৎসবকে ভিত্তি করে যে সদ্ধর্ম সভার সুন্দর আয়োজন করা হয়েছে, এই মাঙ্গলিক সভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ
ধর্মীয় গুরু মহামান্য সঙ্গরাজ, আজকের এই পুণ্যময় মাঙ্গলিক সভার পরম শ্রদ্ধাভাজন বান্তে মহোদয়, আজকের সবার সম্মানিত মহাতেরো স্তম্ভ হিসাবে শুধু এই অঞ্চলকে শিক্ষায় দীক্ষায় সমুন্নত করেনি, বাঙালি জাতিকে উচ্চ শিরে সমাসীন করার জন্য অনন্য সাধারণ ভূমিকা রেখে গেছেন। তাই পরবর্তী সময়ে সেই ধারাবাহিকতা রক্ষা করতে হলে আমাদের কি করা উচিত, কিভাবে এগোনো উচিত, আমাদেরকে সময় এসেছে এখন আত্মজিজ্ঞাসা করার, সময় এসেছে আত্মসমালোচনা করার। যদি আত্মজিজ্ঞাসা আত্মসমালোচনার মাধ্যমে যদি আমরা এগোতে না পারি, ভবিষ্যৎ আমরা অন্ধকার থেকে অন্ধকারের দিকে এই সমাজকে ঠেলে বিশ্ববিদ্যালয়ের রূপ দেওয়ার জন্য নোবেল বিজয়ী অমর্ত্য সেন পদক্ষেপ গ্রহণ করেছেন। তাহলে আমরা ময়নামতি, পাহাড়পুর, মহাসাঙ্গ এবং যেখান থেকে বাংলা ভাষার গোড়াপত্তন হয়েছে পণ্ডিত বিহার 84 সিদ্ধাচার্য, যে শয্যালিপি থেকে বাংলা ভাষার গোড়াপত্তন হয়েছে, আজকে বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, মর্যাদা পেয়েছে, এই দেশের জাতীয় ভাষা হিসাবে সম্মান পাচ্ছে। তাই আমি মনে করি এটার জন্য যদি গৌরব যদি জাতি করে থাকে, সেটা বাঙালি জাতির দিয়ে বাঙালি গোত্রায় হচ্ছে অগ্রণী। তাই কিন্তু আমরা আমাদের সমন্বয় নেই বিদায় আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে যেমন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে বর্তমান প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, পাহাড়পুরে পয়সা কি আমাদের নেই, মেধা কি আমাদের নেই? মেধাও আছে, পয়সাও আছে, কিন্তু সমন্বয় নেই বিদায় আমরা সেখানে স্পষ্টত কল্যাণকর মানব সেবামূলক মনোবৃত্তি থাকতে হবে। সমাজ জেগে উঠবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে রূপ লাভ করবে, জাতি অনেক কিছু ভালো কিছু আশা করতে পারবে। তাই সাংঘিক সমাজের মধ্যে যদি সেই গুণের সুযোগ নেই, আগেকার দিনে অর্জন করে অর্জিত বলে দাবি করছে, আর এখন অর্জন না করে দাবি করার কারণে আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব ক্লেশ হচ্ছে। আজকে হিন্দু সম্প্রদায় দেখেন একটা আন্তর্জাতিকভাবে কেন্দ্র আছে, জাপান বলেন, আজকে জ্ঞানরত্ন যে কথা বলেছেন, জাপান মাসে কত হচ্ছে, বছরে কত হচ্ছে, আর ওই কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ হচ্ছে। আর আমরা আলিশ্বরের কথা বললে কুমিল্লাবাসী শোনে না, কুমিল্লাবাসী কথা বললে আলিশ্বরবাসী শোনে না, চট্টগ্রাম থেকে নির্দেশ দিলে দমদমাবাসী শোনে না, দমদমাবাসী নির্দেশ দিলে রাঙ্গুনিয়াবাসী শোনে না। তাহলে এটাই কি সমন্বয়? এটাই কি ঐক্য? এটাই কি সমঝোতা? এটাই কি সাংগঠনিক কর্মদক্ষতা? এটাই কি সৃষ্টিশীল মানসিকতা? এগুলির যদি পরিবর্তন ঘটাতে না পারি তাহলে আমরা, তাই আমি বলেছিলাম একটা শ্লোকের কথা, যিনি আজকে অস্তবীর থেকে মস্তবীর পদমর্যাদা লাভ করছেন, তিনি বুদ্ধবাণীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বিদায় আজকে বুদ্ধপুত্র রূপে নিজেকে বরিত করেছেন। বরিত হওয়ার কারণে তার সৃজনশীল মেধাকে অভিবৃদ্ধি করতে না থাকে অসাধ্যকে সাধন করা যায় না, অসম্ভবকে সম্ভব করা যায় না। তাই তিনি এই বিহারের নবরূপ দেওয়ার ক্ষেত্রে তার অল্প বয়স থেকে কলকাতার থেকে বানিয়ে এনেছেন। আমাকে যখন বললেন বানতে, আপনি তো ইতিপূর্বে অনেক মূর্তি বানিয়েছেন, আপনি আমাকে একটু দেখিয়ে দেন। আমি যেখান থেকে বানিয়েছি সেও সেখান থেকে বানিয়ে আজকে সেখানে মার্বেল পাথরের মূর্তি প্রতিকৃতি তিনি স্থাপন করেছেন। ওই যে গুরুর প্রতি আনুগত্য, গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর স্মৃতিকে অমর করে রাখার জন্য তার কর্মপ্রচেষ্টা এবং মন্দিরের যে অভিনবত্ব রূপদান করা তার কর্মপ্রচেষ্টার প্রত্যক্ষ ফল বলে আমি মনে করি। তাহলে এই জাতীয় কর্মক্ষম ভিক্ষুদের পিছনে যদি দায়করা যদি আন্তরিক সহযোগিতা না করেন তাহলে ওই ভিক্ষুরা ঝিমিয়ে পড়বে। বিশেষ অতিথি যদি থাকতেন সরকারিভাবে কিছু সুযোগ সুবিধার কথা বলা যেত। কারণ আচরণ কেন হচ্ছে, আমাদের সাংগঠনিক দুর্বলতা এবং যারা নেতৃত্ব দিচ্ছে তারা আত্মকেন্দ্রিক নেতৃত্ব দিচ্ছে, জাতীয় সমস্যা নিয়ে তাদের কোনো ভূমিকা আছে বলে আমি মনে করতে পারছি না। তাহলে আজকে যদি আমাদের পারিটুলগুলা যদি মাদ্রাসার মতো সুযোগ সুবিধা পেত, ভিক্ষুরা যেমন শিক্ষকতার দায়িত্ব নিতে পারতেন, অনেক গৃহে সংঘ ছেলেমেয়েরা সেখানে শিক্ষকতায় নিয়োজিত থেকে শিক্ষার আলোটাকে আরো বেশি ব্যক্তি ঘটাতে পারতেন। সরকারিভাবে যেভাবে তত্ত্বাবধান করা দরকার, তারা কেন সেখানে পদক্ষেপ নিচ্ছে না? কারণ
আমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে দুর্বলতা আছে বিধায় যারা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত তারা আদায় করার মতো ক্ষমতা নেই বিধায় আজকে আমাদের এই পরিণতি হচ্ছে। সেখানে যদি উপযুক্ত প্রতিনিধি আমরা রাখতে পারি তাহলে নিশ্চয়ই সরকারের সাথে ফাইট করে আমরা আমাদের অধিকারটা আমরা আদায় করতে পারি। অনেকদিন পর্যন্ত ঢাকাতে থেকে বিভিন্নভাবে তিনি পদক্ষেপ নিয়েছেন, যদিও তিনি যেভাবে সহায়তা পাওয়া দরকার সেই সহায়তা তিনি যদি পরিপূর্ণভাবে পেতেন তাহলে উনি আরো অনেক কাজ করার সুযোগ পেতেন। তাই আমি আমার কথা না বাড়িয়ে আপনারা চলুন, এখনো সময় আছে। আমরা ঐক্যবদ্ধতার মাধ্যমে সমাজকে, সংস্কৃতিকে, কৃষ্টিকে জাগিয়ে তোলার ক্ষেত্রে, প্রজন্মকে টেনে আনার ক্ষেত্রে আমরা যদি সমন্বয় করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের সমাজ আরো এগিয়ে যাবে, আরো সুসময়িত হবে, আরো সৃষ্টিশীল কাজে ভূমিকা রাখতে পারবে। তাই আমি আমার প্রিয় ভাজন জিনানন্দ অস্তবীরকে আজকে যে আমরা সামগ্রিকভাবে সংঘ সমাজের পক্ষ থেকে মস্তবীর পদে অভিষিক্ত করে আরেকজন কর্মবীর হিসেবে তাকে পেয়েছি, তার হাতকে মজবুত করার ক্ষেত্রে চলুন সাংঘিক সমাজের পক্ষ থেকে, গৃহ সমাজের পক্ষ থেকে সার্বিক সুবুদ্ধি সুপরামর্শ দিয়ে, সহায়তা দিয়ে আরো যদি কাজ করার ক্ষেত্রে সহায়তা করি তাহলে সত্যিই তার মূল্যায়নটা যথার্থ হবে। এর মোড়ক উন্মোচন করছেন মহামান্য সংঘরাজ, আজকের সভার সম্মানিত সভাপতি। সাধু সাধু সাধু। এই উপলক্ষেই সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাদেব মহোদয় দেওবন্দিকে গ্রহণ করছেন। সাধু সাধু সাধু। এই পর্যায়ে আলোকপাত করার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বাবু SK চৌধুরী, ডিআইজি অফ পুলিশ, অবসরপ্রাপ্ত। ব্যক্তিত্ব জনাব গোলাম সরওয়ার সাহেব মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর দক্ষিণ, বাল্যকালে তার এই গৈরিক বসন ধারণ করে দীর্ঘ এত বছর এই ধর্মের জন্য, এই সমাজের জন্য তিনি কাজ করে গেছেন। আমি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি যে বর্তমানে এই কুমিল্লা নোয়াখালী অঞ্চলে তিনি একজন বিশিষ্ট সম্মানিত বৌদ্ধ ভিক্ষু, যিনি তার সমগ্র জীবন মানুষের কল্যাণের জন্য নিবেদিত করেছেন। এই আলিশ্বর বিহার অতি সুপ্রাচীন। আপনারা দেখছেন যে 400 বছর পূর্তি, এটা কল্পনাও করা যায় না। অত বছর আগে থেকে যেভাবে কুমিল্লা জেলায়, নোয়াখালী জেলায় ভিক্ষুদের মধ্যে, গৃহীদের মধ্যে যে রেষারেষি দ্বন্দ্ব, তার প্রচেষ্টায় তিনি করবেন যেন সেটা স্তিমিত হয়ে যায় এবং এই সমাজ এবং ধর্ম সামনের দিকে তার গতি সঞ্চার করতে পারে। আমাকে সুযোগ দেওয়া, তারা যেন কিছু দৃষ্টি রাখেন এই বিহারের সার্বিক উন্নয়নের জন্য, রাস্তাঘাটের উন্নয়নের জন্য। বিহারের সামনে দিয়ে যেভাবে গাড়ি ঘোড়া চলে সেখানে সব সময় একটা মারাত্মক দুর্ঘটনা হতে পারবে আমাদের ধারণা। আজকে দেখুন আপনারা কত লোক সমাগম হয়েছে। এই ব্যাপারে যেভাবে হোক একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কার্যক্রম গ্রহণ করা হয় সরকারিভাবে সেগুলি করবেন। আমার এটাই বিশেষভাবে অনুরোধ মাননীয় জেলা প্রশাসকের নিকট। সবাইকে ধন্যবাদ জানিয়ে শ্রদ্ধাবান উপাসক ও শিক্ষাবৃন্দ, এ পর্যায়ে আমরা
মহান অতিথিবৃন্দকে। শাসন শোভন ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়কে পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নিচ্ছেন সন্ন্যালয় সিংহ। আমরা সকলে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আজকের সবার সম্মানিত আজকের সবার অন্যতম বিশেষ অতিথি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সুযোগ্য চেয়ারম্যান জনাব গোলাম সারোয়ার সাহেবকে পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নিচ্ছেন কিরণ সিংহ। আমরা সকলে সাধুবাদের সহিত অতিবৃন্দকে বরণ করে নিন। সাধু সাধু সাধু। আজকে সবার বিশ্ববিদ্যালয় পালি বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর জ্ঞানরত্ন থেরো মহোদয়কে পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নিচ্ছেন জলি সিংহ। আমাদের মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন অনামিকা সিংহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কলি সিংহ। শ্রীমৎ শিরভদ্র মহাদেব মহোদয়। ক্ষয় নাই আজকের মস্তি বরণের নায়ক আমার গুরু ভাই, ছোট ভাই দীনানন্দ মহাথেরো উপলক্ষে এই মহা সমাবেশে আমি যোগদান করি। আমি নিজেকে অত্যধিক ধন্য মনে করছি। আমি দীর্ঘ 20 দিন ছিলাম দেশের বাইরে, থাইল্যান্ডে। আমি সময় মতো তাদেরকে শুধু কাজকর্মে জড়িত হইতে পারি নাই বলে আমি দুঃখিত। আজকে এই মহাসমাবেশের কর্ণধার আমাদের সঙ্গরাজ, যিনি আজকে সভাপতিত্ব করছেন। বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীগুরু সঙ্গরাজ ডক্টর স্বীকৃতি দিবে, তাকে এই অভিজ্ঞতা দিবে। আজকে যিনি আমাদের যে 26তম তার ভিক্ষু জীবনে পরিপূর্ণ হয়েছে, সেটা আদর্শ তথা আমাদের কুমিল্লা নোয়াখালীবাসী তাকে সেরূপ স্বীকৃতি আজকে বরণ করে দিচ্ছে। সম্মানিত সুধীসজ্জন মণ্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ। সাধু। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয়পতি বাবু জ্যোতি সিংহ। বাবু জ্যোতি সিংহ, আপনারা সকলে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আমি সাথে সাথে ওনাকে বেশ পরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সুধী সজ্জন মণ্ডলী, আমি আপনাদের সকলের শুভ দৃষ্টি কামনা করছি। আমাদের অনুষ্ঠান সৌন্দর্যের জন্য আকর্ষিত হয়েছেন। আমাদের অনুষ্ঠানের আর তেমন দীর্ঘ নয়, তাই আমি সকল দয়াদের উপস্থিতদের সুযোগ্য বিহার অধ্যক্ষ, মানবতাবাদী ভিক্ষু ব্যক্তিত্ব, ভারত বাংলায় সধর্ম প্রচারে নিবেদিত মহান সাংঘিক ব্যক্তিত্ব, প্রাণ পুরুষ, আজকের অনুষ্ঠানে যিনি মহান সংঘ কর্তৃক মহস্তবীর অভিধায় বরিত হয়ে আমাদের সকলকে কৃতার্থ ধন্য করেছেন, সে পরম সদ্যস্পদ সদ্য পূর্ণানন্দ মহাতেরো মহাদেবের প্রিয়তম শিষ্য, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার শিক্ষক, সাহিত্য, সাংস্কৃতিক সম্পাদক, বিশিষ্ট সাংঘিক ব্যক্তিত্ব, পরম সদ্যস্পদ নীরব বিনয়শীল ব্যক্তিত্ব সদ্য জিনানন্দ মহাতেরো মহোদয়কে মহস্তবীর বরণ অভিধার প্রত্যুত্তর প্রদান করার জন্য বিনীত বছর পূর্তি এবং আমার মহস্তবীর বরণ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, সাহিত্য চক্রবর্তী সংঘরাজ ডক্টর ধর্মসেন মহাথেরো মহোদয়। উপস্থিত আছেন চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উপসংঘরাজ পরম পূজনীয় ডক্টর জ্ঞানশ্রী
মাহাতেরো মহোদয়, মঞ্চে উপবিষ্ট ভিক্ষু সংঘ এবং আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় জাতীয় সংসদের হুইপ জনাব মজিবুল হক মজিব সাহেব, উপস্থিত আছেন আমাদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটি ও মানুষের নেতা উপজেলা চেয়ারম্যান, উপস্থিত আছেন আমাদের কুমিল্লা জেলার প্রশাসক এবং আরও উপস্থিত আছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার, সমাগত শ্রদ্ধাবান উপাসক উৎসাহগণ। আজকে আলিশ্বরবাসীর উদ্যোগে তথা কুমিল্লা দেশবাসীর উদ্যোগে আমাকে 13 সম্মতি থেকে স্থবির থেকে মস্তবীর অবিদায় বরণ করেছেন। এজন্য আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ এবং অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে বাংলাদেশি যারা সাংঘিক ব্যক্তিত্ব আছেন, বৌদ্ধ সমাজের নেতৃত্ব দিচ্ছেন, সেই সংঘ মনীষাগণ আজকের এই মস্তবীর বরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি খুবই আনন্দিত এই কারণে যে ত্যাগে কিছু পেতে হলে মানুষকে ত্যাগ করতে হয়, ত্যাগ ছাড়া মানুষের কখনো সুখ মিলে না। আর কিছু পেতেও যদি হয় তাহলে মানুষকে অবশ্যই ত্যাগ করতে হবে। আমি আমার বাল্যকাল 5ম শ্রেণী থেকে এই গরুয়া বসন ধারণ করে 29 বছর জীবন অতিক্রান্ত করছি এবং 26 বছর 3 বছর সমন্বয় থেকে 26 বছর বিক্ষুব্ধ জীবন যাপন করে আজকে সংঘ কর্তৃক আমাকে মস্তবরণ অবিধায় বরণ প্রদান করেছেন। এই জন্য ভিক্ষু সংঘ এবং দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে এটা আমি মনে করি আমার জীবনের যে আমি ত্যাগ করেছি, সংসার ধর্ম না করে মানুষের হিতার্থে মঙ্গলার্থে সমাজের মঙ্গলার্থে আমার এই জীবনকে আমি উৎসর্গ করেছি। বিশেষ করে যারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে বৌদ্ধ ভিক্ষু হিসাবে সমাজে বসবাস করছেন, তারা জাতি ধর্ম নির্বিশেষে সকলের মঙ্গলের জন্যই তারা নিজের জীবনকে উৎসর্গ করে থাকেন। এটা আপনারা সকলে জানেন। মানুষ সংসারের মধ্যে জন্ম নিলে অনেক কিছু সুখ সুবিধা ভোগ বিলাস কামনা করে থাকে, কিন্তু বৌদ্ধ ভিক্ষু যারা জীবন যাপন করেন তারা মানুষের মঙ্গলের জন্য সবসময় চিন্তা করেন, নিজের জীবনের সুখ শান্তির প্রত্যাশা কোনোদিন করে না। তাই আমি মনে করি আমার এই 29 বছর এই গেরুয়া বসন জীবনের আজকে তার যথাযথভাবে প্রতিফলন হয়েছে। আমার জীবনকে যে আমি সমাজের জন্য ত্যাগ করেছি, আজকে সেই সমাজও আমাকে সেইভাবে সম্মানিত করছেন, আমাকে আমার প্রতি ত্যাগ স্বীকার করছেন। এজন্য সকলের মঙ্গল হোক, সকলের সুখ শান্তি বসবাস করুক, আমাকেও পুণ্য দান দিবেন। আমি যেন যতদিন জীবিত থাকি ততদিন জাতি বর্ণ নির্বিশেষে সকলের যেন উপকার করতে পারি, সকলের যেন হিত সাধন করতে পারি, এরূপ আশাবাদ ব্যক্ত করে আমার আজকের প্রতিক্রিয়া আমি ব্যক্ত করলাম। কুমিল্লা বৌদ্ধ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, আলিশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক এবং আজকের অনুষ্ঠান উদযাপন কমিটির সুযোগ্য সভাপতি বাবু জ্যোতিষ সিংহ মহোদয়। 400 বৎসর ভর্তি কথাটা অনেক বিশাল, কিন্তু আমাদের জীবন অর্থাৎ আমার বয়স মাত্র 60 বছর। তাহলে কি করে জানলাম এই মন্দিরের 400 বৎসর পূর্তি? হ্যাঁ, আমরা জেনেছি একটা কথা আছে, লেখা থাকলে দেখা হয়। সেই লেখা থেকে আমাদের দেখা হয়েছে